আমার বুকে প্রচন্ড কফ জমে গেছে, তাই সকাল সকালে দেখো মশালা চায় খাচ্ছি। সমস্ত শীতের কাপড় বেরোতে শুরু করে দিয়েছে, কাপড় জামা ধোয়া তো ঠিক আছে, অন এন্ড অফ চলছে। পল্লবীর গিফটটা এখনো পড়ে রয়েছে, জাস্ট যাওয়াই হচ্ছে না। সো আগে যদি আমরা একই বিল্ডিং এ থাকতাম, ওপরে আর নিচে চট করে রাতে 11টাতেও গেছি, রাতে 2টোতেও গেছি। তবে এই বেডরুমটা তো যাও ভালো কন্ডিশনে আছে। তোমাদের যদি আমাদের সেকেন্ড বেডরুমটা দেখাই, টাইম যেটা থাকে ওটাতে যদি না আসে না, তাহলে চান্সেস আর ভেরি লেস কি ওরা ওই দিনেই আসছে। সামো অফিসে থাকলে না লাঞ্চটা টাইম মতো হয়ে যায়, যেটা বাড়িতে থাকলে একটু একটা ওটা করতে গিয়ে তো লেট হয়ে যায়। আজকে একটু লেট হয়ে গেছে, কাজের জন্য লেট হয়নি, গাড়ি পেতে লেট হয়ে গেছে অ্যাকচুয়ালি। বাড়িতে ঢুকে প্রথমেই কিছু পার্সেল এসেছিল, সেগুলো খুললাম। এরকম একটা বাজে দিন কাটবে আমি একদম ভাবতেই পারিনি। এয়ার ফ্রায়ারে শিক কাবাব, এটা হয়েও গেল। বাহ, হ্যাঁ আমিও মিস করছি সিরিয়াসলি। মানে প্রথমে রিঅ্যাক্টই করতে আমাদের ঘরে তো এরকম নড়াচড়া করার মতো জিনিস নেই, তারপরে দেখি একটা বেড়াল। গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল এক কাপ গরম চা নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আড্ডা মারতে। আজকে হচ্ছে থার্সডে মর্নিং, আর আজকে আমি অফিস যাইনি। আগে থেকেই কথা ছিল যে আজকে ওয়ার্ক ফ্রম হোম করব, কারণ কি বাড়িতে অ্যাসেম্বল করার জন্য আসছে একজন অ্যামাজন থেকে, তো একটা জিনিস আনিয়েছি, সেটা তোমরা দেখতেই পাবে। তো সেই কারণেই বাড়িতে থাকা, প্লাস আমার বুকে প্রচণ্ড কফ জমে গেছে, তাই সকাল সকালে দেখো মশালা চায় খাচ্ছি। বাজে হলো গিয়ে 9টা। রিমো অলরেডি বেরিয়ে গেছে অফিসের জন্য। মর্নিংয়ে আমার যা যা রুটিন ছিল, হট ওয়াটার খাওয়া, এসব সমস্ত কিছু ডান। এখন চাটা খাচ্ছি, আর আবার আজকে মশালা চায় বানিয়েছি। খুব যে এখন খেতে ইচ্ছে করছে সেরকমটা নয়, কিন্তু আমি জানি এটা হেল্প করবে। এতে একটু এলাচি দিয়েছি, আদা দিয়েছি, দিয়ে গরম চা খেতে খুব ভালো লাগে। এনিওয়েজ, সকাল সকাল নিজেদের আপডেট দিতেই শুরু করে দিয়েছি, তোমাদের আপডেট নেওয়া হয়নি। তোমরা কেমন আছো সকলে? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। প্লিজ সুস্থ থাকার চেষ্টা করো, কারণ ওয়েদার এখন সবখানে এখন ঠান্ডা পড়ে যাচ্ছে, তো সবারই ঠান্ডা লাগার একটা ধাত চলে এসছে। প্রত্যেক ঘরে ঘরেই শুনছি সর্দি কাশি জ্বর, তো প্লিজ বি কেয়ারফুল। আমার একটা কফ সিরাপ হলে খুব ভালো হয়, তো সেটার এখনও জোগাড় হয়নি। রিমো বলে অফিস থেকে ফেরার সময় নিয়ে আসবে, কারণ জেপ্টোতে তো এগুলো আনা যাবে না, আর আমার পক্ষে এখন বেরিয়ে আনা সম্ভব না। সেটা প্ল্যানও করছি না, কারণ অফিসেরও কাজ আছে। তো ঠিক আছে, অনেক সকাল সকাল একটু চা নিয়ে বসে, এই জায়গাটাতে না বেশ আরাম লাগে, এইখানটা দিয়ে সুন্দর রোদ আসে সকালবেলাতে আমাদের বেডরুমের জানলাটা দিয়ে। আর এখানে সুন্দর যেহেতু গাছ টাছগুলো রাখা আছে, দেখতে বেশ ভালো লাগে। বিছানাটাকে ইগনোর করো, এখন অব্দি কিছু গোছাইনি, জাস্ট চাটা খাচ্ছি, খেয়ে একটু রিল্যাক্স করবো। রিল্যাক্স বলতে গিয়ে রিল্যাক্স করে তো উঠলাম ঘুম থেকে, চাটা খেয়ে এখন আস্তে আস্তে সব কিছু কাজের দিকে এগোবো। আর এই যে করবী ফুলটা ফুটেছে, জানলা দিয়ে বসে দেখতেও খুব ভালো লাগছে, এটা গ্রিন গ্রিন ভিউ আসছে। তো এটাই বেশ একটা ওই রিসোর্ট হাবভাব আর কি। চলো চাটা এখন খাওয়া যাক, পরে তোমাদের সাথে আবার কথা বলছি। টানা পরপর বাড়ির থেকে বেরোলে ঘরের অবস্থা যা হয় তোমাদেরকে কি বলি। এই দেখো সমস্ত শীতের কাপড় বেরোতে শুরু করে দিয়েছে, কাপড় জামা ধোয়া তো ঠিক আছে, অন এন্ড অফ চলছে। পুরো টেবিলের অবস্থা, মানে আমি রোজ যে বেরোই, ধরো লিপস্টিক, কন্ট্যাক্ট লেন্সের কন্টেনার সব কিছু এখানে পড়েই রয়েছে, কিছুই আর তোলা হয়নি। আর আরও জানতাম যেহেতু আজকে বাড়িতে থাকবো, সব এভাবেই ফেলে রেখেছি। এখন আমার কাজ হচ্ছে আগের রুমটা পুরোপুরি ক্লিন করি, নাহলে এত মেসি থাকলে না ভালো লাগে না। থ্যাঙ্ক গড আজকে ভালো রোদ উঠেছে, তাই ওয়াশিং মেশিনেও কাপড় দিয়ে দিয়েছি, ব্ল্যাঙ্কেটগুলোকে একটু রোদে রেখেছি। এখানটাতে খুব ভালো রোদ আসে। আর ওইখানে দেখো আমাদের শীতের কাপড় সব নামানো হয়ে গেছে। ব্যাঙ্গালোরে সত্যি ভীষণ ঠান্ডা, এখন না গায়ে দিলে আরো কদিন অসুস্থ হয়ে পড়ে থাকতে হবে। লিভিং রুমের অবস্থাটাও মোটামুটি হয়ে রয়েছে, আর ওই দেখো পল্লবীর গিফটটা এখনো পড়ে রয়েছে, জাস্ট যাওয়াই হচ্ছে না, সময় করে উঠতে পারছি না। ওর গিফটটা সুন্দর করে প্যাক করে রাখা, কিন্তু জাস্ট দিয়ে উঠতে পারছি না, একটু দূরে হয়ে যাওয়ার জন্য এখন মানে এই কাজগুলো এত পেন্ডিং হয়ে থাকছে। দূরে বললে ভুল হবে, রাতের বেলাতে আগে কি হতো, আগে যদি আমরা একই বিল্ডিং এ থাকতাম, ওপরে আর নিচে চট করে রাতে 11টাতেও গেছি, রাতে 2টোতেও গেছি, মানে ওসব নিয়ে কোনো ভাবনা চিন্তা কোনোদিনও করতে হয়নি। আর এখন যেহেতু এখান থেকে একটুখানি তো যেতে হয়, তার থেকেও বেশি যেটা হয়েছে ঠান্ডা পড়ে যাওয়ার জন্য না, রাতের বেলাতে অতটা অটোতে ট্রাভেল করছি না। মাঝখানে 2বার অ্যাটেম্পটও নিয়েছিলাম, কিন্তু দেখলাম যে না, আবার ঠান্ডা লেগে যাবে, তো সেই কারণে অটোটা একটু অ্যাভয়েড করছি। কিন্তু আজকালকের মধ্যে গিয়ে ওর গিফটটা না দিয়ে আসলে এবার ও ভীষণ রাগ করবে, আর আমার এত খারাপ লাগছে, কারণ গিফট কিনে রেখে দিতে না একদম ভালো লাগে না। সেম গোজ ফর রিয়া অ্যান্ড তাতা। ওদের তাতার বার্থডেতে তো আমরা গেছিলাম, রিয়ার বার্থডেতে তো দেখা হয়নি। এখন নেক্সট আসছে আমাদের ছোট্ট হৃদের বার্থডে, তো তখন দেখা হবে।
হবে, তো তার আগে সমস্ত কিছু রেডি করব আমরা। দেখা যাক কি কি প্ল্যান আছে, সব কিছু এক্সিকিউট করতে হবে। আরও একজনের বার্থডে ছিল, তোমাদেরকে বলেছি প্রকাশে, ওর জন্য কিন্তু একটা গিফট এনে রাখা রয়েছে, সেটা এখনো প্যাক করা হয়নি, তো ওগুলো প্যাক করার আগে তোমাদেরকে দেখিয়ে দেবো। চলো আর বক বক করবো না, কারণ অলরেডি 9:30 বেজে গেছে। এদিকে আমি ব্রেকফাস্টের জন্য ব্রেডটাকে টোস্ট করার জন্য দিয়ে দিয়েছি। ব্রেড টোস্ট যে বললাম, এই দেখো কোথায় আমি টোস্ট করি, এত সুন্দর হয়ে যায় না এয়ার ফ্রায়ারে। তোমাদের বাড়িতে যদি এয়ার ফ্রায়ার থাকে প্লিজ এটাতে ট্রাই করার চেষ্টা করো, খুব সুন্দর একদম রাস্কি হয়ে যায়, রাস্ক একটা ফিলিং আসে যেটা খুব ভালো লাগে ব্রেডে, ক্রাঞ্চি ব্যাপারটা। যেরকম যার যেরকম পছন্দের থেকে আমি মোটামুটি 3 থেকে 5 মিনিট দিই, তাতে এরকম হয়ে যায় সুন্দর। কেউ 2 মিনিটও দিতে পারো হালকা শাকার জন্য, আর ভীষণ ভালো লাগে খেতে। আমার ব্রেকফাস্টও রেডি হয়ে গেছে, একটা চিজ স্প্রেড দিয়ে, ভেজিটেবলস দিয়ে আর বয়েলড এগ দিয়ে। এটা হচ্ছে আজকে আমার ব্রেকফাস্ট, একটা স্যান্ডউইচ করেছি। আর আমার রুম রিসেটও ডান, মোটামুটি সবই গুছিয়ে ফেলেছি। ভালো লাগে রুম টুম একটু ক্লিয়ার হয়ে গেলে। তবে এই বেডরুমটা তো যাও ভালো কন্ডিশনে আছে, তোমাদের যদি আমাদের সেকেন্ড বেডরুমটা দেখাই, আবার এখানে পুরো জিনিস জমে গেছে। তবে আজকে একটা বড় কাজ আছে, যদি কাজটা হয়ে যায় তাহলে এই রুমটাও আস্তে আস্তে আমরা গোছাতে স্টার্ট করে দেবো। ব্রেকফাস্ট করতে একটু দেরি হয়ে গেল, এখন 10:30 বেজে গেছে। আমার 10টা থেকে একটা মিটিং ছিল, সেটা কমপ্লিট করে তারপর চট করে ব্রেকফাস্টটাও বানিয়ে ফেললাম। ওয়াশিং মেশিনে কাপড় অলরেডি দেওয়া আছে, অলমোস্ট হয়েও গেছে ইনফ্যাক্ট। তো সকাল সকাল এই কাজগুলো হয়ে গেলে না বেশ ভালো লাগে। তবে যেটার জন্য ওয়েট করছি সেটা হচ্ছে ইনস্টলেশন, যেটা তোমাদেরকে বলছিলাম। একটা র্যাক আমরা অর্ডার করেছি অ্যামাজন সলিমোর থেকে, অ্যামাজনের ব্র্যান্ড। তো সেটা ইনস্টলেশনের জন্য আসবে, বা যেটাই বলো অ্যাসেম্বল করতে আসা। তো আজকে সেটার জন্যই আসার কথা, সেই কারণেই আমি বলতে পারো বাড়িতে আছি। এখন এসে পৌঁছয়নি, আমি একটু ডাউটফুল হয়ে যাচ্ছি, কারণ টাইম যেটা থাকে ওটাতে যদি না আসে না, তাহলে চান্সেস আর ভেরি লেস কি ওরা ওই দিনেই আসছে। তো ওয়েট করছি সেটার জন্য। ওটা হয়ে গেলে না অনেক বড় কাজ হয়ে যাবে, কারণ আমাদের প্রচুর ডেকোরেটিভ আইটেম আছে যেগুলো আমরা এখনো কার্টন বক্সে রেখেছি, আমাদের কাছে রাখার জায়গা নেই। আরও কিছু কিছু র্যাক্স আছে যেগুলোকে আমরা সাজাতে চাই। বলতে পারো আমাদের রুম রিসেট না হয়েই যাচ্ছে কিছুদিন বাদে বাদে। কি এগুলোর জন্য অনেকটা সময় লাগে, অফিস করে শুধু উইকেন্ড টাইম নিয়ে না সেটা হয়ে উঠছে না। কিন্তু এখন আমি আর রিমো একদম না এখন করতেই হবে, আর লেট করা যাবে না। ডিসেম্বরের মধ্যে পুরোপুরি বাড়ি একটু গুছিয়ে ফেললে ভালো, সেটাই প্ল্যান। নিউ ইয়ারের আগে সুন্দর করে ঘরটার গুছিয়ে ফেলবো। আরও কিছু কিছু জিনিস কেনার ইচ্ছে আছে, দেখা যাক। আমরা যখন সব কিছু গোছাবো তোমাদের সাথে তো শেয়ারই করবো। এখন খেয়ে নিই, আবার 11:30 পরে একটা মিটিং আছে, তো এরকমই চলবে আজকে দিনটা। একটু কাজ, একটু খাওয়া দাওয়া, একটু তোমাদের সাথে আড্ডা। স্নান টান করে পুজো দিয়ে বেশ অনেকক্ষণ হয়ে গেছে, আর এতক্ষণ আমার একটা কল চলছিল। কলটা যে শেষ হওয়ার পরে যে আমি ফ্রি হয়ে গেছি তেমনটা নয়, আবার এখন কাজ নিয়ে বসতে হবে। কিন্তু আমার এখনও লাঞ্চটা বাকি। বারান্দা একটুখানি আসলাম, অলরেডি বিকেল হতে চলেছে, 3:45 বাজে, আর আমার লাঞ্চ বাকি, লাঞ্চ হয়নি। কতক্ষণে কমপ্লিট করবো জানি না, ওই যে মাইক্রোওভেনে খাবারটা গরম করতে দিয়েছি। এই জন্য আমার একদম ভালো লাগে না ওয়ার্ক ফ্রম হোম। সামো অফিসে থাকলে না লাঞ্চটা টাইম মতো হয়ে যায়, যেটা বাড়িতে থাকলে একটু এটা ওটা করতে গিয়ে এত লেট হয়ে যায়। তো আজকে লাঞ্চে সব লেফট ওভার খাওয়া দাওয়া, ভাত ডাল, মাছ আছে, আর সাথে আছে থাই কারি, যেটা গতকালকে রিমো আনিয়েছিল, ওটাই আমার জন্য রাখা আছে, ওটাই খাবো। তো বাজে দিন যাচ্ছে, আই এম নট হ্যাপি। কিছু কিছু প্ল্যানস রেখেছিলাম সেগুলো হচ্ছে না। আনপ্ল্যানভাবে অফিসের কাজ চলে আসলে প্রচণ্ড মাথা গরম হয়ে যায়। আর আমার কিছু প্ল্যান কাজ আছে, সেগুলো সব ডিলে হয়ে গেল। হ্যালো বিবি ফ্যামিলি, সন্ধ্যায় এখন 7টা বাজে। আমি জাস্ট অফিস থেকে এখন বাড়ি ঢুকছি, লিফটে আছি। আজকে একটু লেট হয়ে গেছে, কাজের জন্য লেট হয়নি, গাড়ি পেতে লেট হয়ে গেছে। অ্যাকচুয়ালি একটা কুইক রাইড বুক করেছিলাম, লাস্ট মিনিটে কুইক রাইডটা ক্যান্সেল হয়ে গেছে, আর তখন অটো খুঁজতে হয়েছে। আর অটো পেতে যেরকমটা হয়, আজকে রাস্তাঘাটে প্রচুর ট্রাফিক। এখানে পানাথর রুটটা এতদিন ধরে বন্ধ ছিল, তো পানাথর রুটটা ওপেন হয়েছে। আর ওই জায়গাটাতে, ওই জাংশনটার মধ্যে কাদুবিসানহাল্লি, ওখানে প্রচণ্ড বাজে ট্রাফিক। তো এনিওয়ে একটু লেট হয়েছে, তো অলমোস্ট অ্যাকচুয়ালি অলমোস্ট দিনের শেষে তোমাদের সাথে কথা বলছি। এখন দেখি রিনি কি করছে, দরজা দেখি লাগানো। হ্যালো, কি কাজ? কিছু কল চলছে? ও এই জন্যই, এই কারণেই দড়িয়ে গেল গিয়ে। বাড়িতে ঢুকে প্রথমেই কিছু পার্সেল এসেছিল, সেগুলো খুললাম। পার্সেলের মধ্যে কি কি ছিল সেটা দেখাই তোমাদের।
আমি তো এই পার্সেলগুলো কোথা থেকে অর্ডার করেছি আগে এটা বলি। গুগল পেতে যে অনেক সময় কুপন আসে, সেই কুপনগুলোর থেকে কিছু কিছু অফার পেয়েছিলাম, তো সেখান থেকে অর্ডার করেছি। প্রথমে করেছি কান্ট্রি বিনের এই যে দুটো কফি, তো কান্ট্রি বিনের এই যে এটা হেজেলনাট কফি, আর এখানে রয়েছে কান্ট্রি বিনের ক্যারামেল কফি। এই দুটোর প্যাকেজ ছিল ফর অ্যান অফার 399-এ। 399-এ এটা আমার এই দুটো কফি এসেছে। সো ফ্লেভার্ড কফি একটু আনালাম, আমরা তো কফি খেতে খুবই ভালো লাগে আমাদের। আর তার সাথে আনিয়েছি কোল্ড প্রেসড অয়েল। এটা দেখতে পাচ্ছ কোল্ড প্রেসড গ্রাউন্ডনাট অয়েল আর কোল্ড প্রেসড মাস্টার্ড অয়েলের দুটো বটল। এটারও অফার ছিল, বেসিক্যালি গুগল পেতে অফার ছিল যে যদি 1000 রুপিসের বিল হয় অর্ডার করার সময়, তার মধ্যে 25% অফ থাকবে, আর তার সাথে এটা ফ্রি গিফট পেয়েছি। তো এই দুটো পড়েছে আই থিঙ্ক, এটা ছিল 460 রুপিসের তেলটা 1 লিটার, আর এগুলো ছিল 280 রুপিস করে। তো মোটামুটি আমার টোটাল বিল গিয়ে ওই 1100-র কাছাকাছি দাঁড়াচ্ছিল। তো 25% অফ পাওয়াতে কিছু 800 টাকার মধ্যে আমার 3 লিটার অয়েল আনিয়েছি। তো কোল্ড প্রেসড দেখি একটু কেমন হয়। অফারটা যখন পেয়েছিলাম আর ছাড়িনি, আরও একটা ডেলিভারি এসেছে, আগে নিয়ে নিই। এখন যেটা আসলো অ্যামাজন থেকে সেটা হচ্ছে এই 20,000 mAh এর ন্যানো পাওয়ার ব্যাংক। এটা ব্র্যান্ডটার নাম হচ্ছে আরবান। ভালো রিভিউজ ছিল অ্যামাজনে। অনেক দিন ধরেই ভাবছিলাম একটা পাওয়ার ব্যাংক অর্ডার করবো, কিন্তু আর করাই হচ্ছিল না। ভাই যতদিন ছিল ভাইয়ের পাওয়ার ব্যাংকটা ইউজ করেছি। আমার কাছে একটা পাওয়ার ব্যাংক আছে যেটা খুব একটা কাজে দিচ্ছিল না। ইনফ্যাক্ট অ্যাকচুয়ালি 4-5 বছর আগে কিনা, ওটা কেমন মানে গেছে কি আর কি বলতে পারো। তো প্রচুর জিনিস এসেছে আজকে ডেলিভারি। এটা দেখি, এটা ইউজ করে দেখবো। তবে যে হ্যাঁ, ফ্রি গিফট যেটা বলছিলাম, ফ্রি গিফটের মধ্যে এটা পেয়েছি, টাটা সম্পন্নের 10-in-1 বেরিজ মিক্স। এটার মধ্যে আছে গোজি বেরি, ব্লুবেরি, স্ট্রবেরি, চেরি, কিউই, ক্র্যানবেরি, ব্ল্যাক কারেন্ট, আমলা, ওকে, গুজবেরি বেসিক্যালি, গ্রিন রেজিনস অ্যান্ড ব্ল্যাক রেজিনস। এটা আমার কোনো কাজে না, এটা রিনি খুব ভালোবাসবে। তো অনেক কিছু খাওয়ার জিনিস এসছে। দোকান বন্ধ করছি এখন, লিটারালি 8:15 বাজে। এরকম একটা বাজে দিন কাটবে আমি একদম ভাবতেই পারিনি। তোমাদের সাথে সকাল থেকে কত ব্যাটারিটা বললো, তোমাদের সাথে কত আড্ডা মারছিলাম সকাল থেকে যে হ্যাঁ আজকে এটা হবে ওটা হবে, কিন্তু তারপরে 12টার পর থেকে জাস্ট পুরো এক্সস্টেড একটা দিন কাটছে আমার। আর ভালোই লাগছে না। রিমো এসে গেছে, রিমো এসে সোজা কিচেনে চলে গেছে। আমি তো আর কিছু করতেই পারিনি। একটু যে চা খাবো বিকেলে সেটুকু উঠে বানাতে পারিনি। এই হচ্ছে আমার অবস্থা। না, আগে একটুখানি ফ্রেশ হই, তারপরে তোমাদের সামনে আসবো। এখন আর এরকম এক্সস্টেড চেহারা নিয়ে আসবো না। তবে রিমো এখানে অনেক কিছু বানাচ্ছে। কি বানাচ্ছে? অনেক কিছু বানাচ্ছে, বানানো হয়ে গেছে। হয়ে গেল এক টমেটো স্যুপ আর খেতে পারবো তো? এক টমেটো স্যুপ গাগুলি দেবো কেন? না খেলে খাবে না? ঘরদোরের অবস্থাও খুব খারাপ। আগে নিজেকে গুছাই, তারপর ঘরদোর গুছাই, তারপর তোমাদের সামনে আসছি। তো রিনি যেটা বলছিল, আমি বাড়িতে এসেই ঝটপট কিচেনে ঢুকে বানিয়ে নিয়েছি এখানে টমেটো অ্যান্ড এগ স্যুপ। তার সাথে আছে মাশরুম অ্যান্ড পকচয়, মাশরুম আর পকচয় স্টার ফ্রাই। আর তার সাথে আরও একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে এয়ার ফ্রায়ারে শিক কাবাব। এটা হয়েও গেল, বাহ, একদম সময়ও লাগলো না বেশি, 12 মিনিট। তো চলো এবার নিয়ে ডিনারটা সেরে ফেলি। আমরা দুজন এখন বেরিয়ে পড়লাম, 9:15 বাজে। আজকে ফাইনালি সময় বের করে যাচ্ছি পল্লবী আর শ্রীতনুর বাড়িতে। গিফটটা তো দিয়ে আসতে হবে। গিফটটা জাস্ট পড়ে আছে, দেওয়া হচ্ছে না। তবে খেলে কেমন সেটা বলো। অপূর্ব খেয়েছি আজকে, অপূর্ব খেয়েছি। আর আমি পুরো এক্সস্টেড, নিজেকে দেখে বোঝা যাচ্ছে আজকে সারাদিনটা মানে একটুকু বিছানাতে একটু গড়াগড়ি খাবো তারও সুযোগ হয়নি। কি করেছো তুমি সারাদিন? আমাকে তো 10 বার ফোন করেছো। তুমি আমাকে 10 বার ফোন করেছো। আমি মোটেও ফোন করিনি তোমাকে। তোমার এতগুলো ডেলিভারি ছিল, ওগুলো ডেলিভারি ওর জন্য আমি 10 বার ফোন করেছি। 10 বার করে ফোন করে যাচ্ছে, মিটিং চলছে তার মাঝখানে ফোন করে যাচ্ছে, ওটিপি কত, এটা কত, কখন আসবে, কি আসবে। আরে বাবা, তখন ঠিকঠাক ছিলাম, তারপরে ফোন করে নিলাম 1টার পর থেকে। এনিওয়ে, তো এখন যাচ্ছি, 9:15 বাজে। তো প্ল্যান এটাই ছিল, দেরি করেই যাব। আমাদের খাওয়া দাওয়া ডিনার টিনার তো হয়েই গেছে। জাস্ট যাবো, একটু সময় বসবো, আড্ডা দেবো, তারপরে চলে আসবো আর কি। বাকি ঘরের অবস্থা একেবারে ছন্নছাড়া হয়ে যাচ্ছে। কালকে ফ্রাইডে, আমি ওয়ার্ক ফ্রম হোমেই থাকবো, কিন্তু আজকে এখন যাচ্ছি। আজকে আমাদের আর ব্যাডমিন্টন খেলা হলো না। না যাবো। হ্যাঁ, আমিও মিস করছি সিরিয়াসলি। মানে
খেলার পরে এসে যে বডিটা না খুব লাইট মনে হয়। তো একটু ইন্টারেস্ট লাগে না, মানে মাইন্ড গেম না, মানে তোমার ফোকাসটা থাকে না, ওটাতে খুব ভালো। তো চলো এবার এখন যাই, তারপরে ফিরে আসি। যদি ঘন্টাখানেকের মধ্যে ফিরে আসি তাও রাতে করে একটু খেলা যাবে পার্কিংয়ে, কিন্তু যদি এর বেশি লেট হয় তাহলে আর হবে না। এই তোমাকে ছাড়া হবে না, তোমাকে ছাড়া ওরা ছাড়া হইব না। একবার স্লাইডে উঠছে আবার নেমে যাচ্ছে। চলো আরেকবার আসো 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 আসো। হ্যাঁ, রাত 10:30টার সময় ওরা এখন খেলা মনে পড়ছে। আমাদের দেখে ওর খেলা মনে পড়ে যাও, বেচারি শুতে যাচ্ছিল। আমরা চলো 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 চলো। এই আটকে গেছো তুমি, এখানে দাঁড়াও। হ্যাঁ সবাই আমার নমুনা দেখো, আমি খাবার কাটতে। আর না চলো তো আসো, স্লিপি চলো, স্লিপ করবো, স্লিপ। হ্যাঁ হয়ে গেছে ঠাপুস। শ্রীতনুদের বাড়ি থেকে এসেছি প্রায় ঘন্টাখানিক আগে। এসে তারপরে অ্যাকচুয়ালি কিছুই করি নাই, এদিকে ওদিকে ঘোরাঘুরি করছিলাম। মাকে ফোন করলাম বাড়ির কি অবস্থা, ওই যে বললাম না বাড়িতে অনেক কাজ চলছে। তো আজকে ওয়াশিং মেশিন এসেছে বাড়িতে, তো এগুলো নিয়েই আলোচনা হচ্ছিল মায়ের সাথে। এই করতে করতে তারপরে অনেকটা লেট হয়ে গেল। রিনি কিচেন টিচেন গোছালো সব, তখন তো এমনি বাস খাওয়া দাওয়া করে উঠেই আমরা কোন রকম বেরিয়ে পড়েছিলাম। যাই হোক, অতটুক সময়ের মধ্যে একটা আজীব টাইপের ঘটনাই ঘটলো। ঘটনা কি বলা যায়, একটা কিছু আর কি হয়েছে বলছি। ব্যাপারটা হচ্ছে, আমিও ফোনে কথা বলতে বলতে বেডরুমের মধ্যে দাঁড়িয়ে কথা বলছিলাম, রিনিও কিচেনের মধ্যে রান্নাঘর গোছাচ্ছে। তারপরে আমি কথা বলতে বলতে এই সাইডে আসলাম, লিভিং রুমের দিকে আসছি। হঠাৎ করে দেখি পায়ের সামনে কিছু একটা নড়লো। মানে ভালো করে প্রথমে রিয়াক্টই করতে, আমাদের ঘরে তো এরকম নড়াচড়া করার মতো জিনিস নেই। তারপরে দেখি একটা বেড়াল, লিটারালি ঘরের ভেতরে, এই যে আমাদের এই জায়গাটার মধ্যে, এখানের মধ্যে একটা বিড়াল দাঁড়িয়ে আছে। তারপরে আমি আর রিনি যখন শ্রীতনুদের বাড়ির থেকে ফিরছি তখনই দেখলাম এই বিড়ালটা নিচে ঘোরাঘুরি করছে। বেসিক্যালি এটা না, এইখানে আমাদের এই সোসাইটির মধ্যে কারো একজনের বিড়াল ছিল, কেউ হয়তো রেন্টে থাকতো, ওরা বেরিয়ে গেছে, বিড়ালটাকে এখানেই ফেলে দিয়ে গেছে গিয়ে বলো। তো বিড়ালটাকে যখন ছেড়ে দিয়ে গেছে, বিড়ালটার এতদিন গলার মধ্যে একটা ওই কি ছিল, ওই যে বলে না পট্টিগুলো, বেসিক্যালি আমি জানি না ওগুলোকে কি বলে, আই এম নট ভেরি ফ্যামিলিয়ার উইথ পেটস। তো গলার মধ্যে যে ইয়েগুলো থাকে পেটসদের, তো ওটা ছিল। এখন আর দেখি না, বাচ্চাগুলো প্রচুর খেলে বিড়ালটার সাথে। আবার মানে স্যাটারডে সানডে করে ওরা তো থাকে এখানে, ফ্ল্যাটের মধ্যেই থাকে, তখন তো আর স্কুল নেই। তখন এই সারাক্ষণ এটাকে নিয়ে গায়ের মধ্যে মাখামাখি ঘষাঘষি, এটাকে নিয়ে দোলাদুলি করতে থাকে। এটাই হঠাৎ মানে আমরা জাস্ট ঢুকে দরজাটাকে হয়তো পুরোটা লাগাইনি, এইটুকু খানি ফাঁকা ছিল, দেখি এই জায়গাটার মধ্যে দাঁড়িয়ে রয়েছে বিড়ালটা। আমি হুশ করাতে একদম যে রাস্তা দিয়ে এসেছিলাম সোজা রাস্তা দিয়ে আবার বেরিয়ে গেল। আর এই বিড়ালটাকে নিয়ে পুরো সোসাইটির মধ্যে, আমাদের মাইগেট অ্যাপের মধ্যে অলমোস্ট প্রতি 2-3 দিনের মধ্যে একটা করে পোস্ট আসে, এই কারোর বাড়িতে ঢুকে এই নেটে আটকে গেছে, কারো জানলার মধ্যে আটকে যায়, কারো পার্কিং এ গাড়ির নিচে বসে থাকে, মানে কেউ না কেউ পোস্ট দিতে থাকে। তো এই হচ্ছে ব্যাপার। বিড়ালটা মানে তখন আমি মায়ের সাথে কথা বলছি, আমি ফোনের মধ্যে হুশ করে যাওয়া হচ্ছে কি হয়েছে, কে ঢুকলো। প্রথমে মা ভেবেছে হয়তো অন্য কোনো কিছু ঢুকে গেছে। যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। এখন একটা বড় কাজ কালকের জন্য যেটা রাখা, ওইটা অ্যাকচুয়ালি অনেকদিন ধরেই রাখা। এই রুমের বিছানাটার অবস্থা দেখো। আমাদের যে চ্যানেলগুলোকে ঠিক করতে দিয়েছিলাম গেল উইকেন্ডে, সেই পুরো সপ্তাহ পার হয়ে গেছে, এগুলোকে আর ঢোকানো হয়নি। তো কালকে আমি বাড়িতে আছি, তো দেখি যদি আমি গুছিয়ে রাখতে পারি। এখনো গ্যারান্টি নিচ্ছি না, বাট চেষ্টা, মনের মধ্যে আশা আছে যে হয়তো করে নিতে পারবো। তো এই ছিল আজকের ব্লগ। জানি না, আমি যদিও তোমাদের সাথে খুব একটা গল্প টল্প করতে পারিনি আজকে, খুব একটা শেয়ার করার মতো কিছু ছিল না। আর সব থেকে বেশি যেটা বাজে লাগছে, আজকে 2 দিন ব্যাডমিন্টন খেলতে গেলাম আর আজকে 3rd ডেতেই বন্ধ হয়ে গেল। যদিও আজকে অ্যাকচুয়ালি যাওয়া দরকার ছিল। পল্লবীর গিফটটা 2 সপ্তাহ, অলমোস্ট 2 সপ্তাহ ধরে বাড়িতে পড়ে আছে। যাবো করতে করতে আর যাওয়া হচ্ছে না। আজকে ভাবলাম যে না, দিয়েই আসি, কারণ আর 2 দিন বাদে আমাদের অ্যানিভার্সারি চলে আসবে। পল্লবীর বার্থডে গেছে সেই 5 তারিখে।
তো আজকের এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। যদি আজকের এই ভিডিওটার মধ্যে কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। দেখা হবে কাল আবারও একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন কিছু গল্প নিয়ে। টিল দেন স্টে সেফ এন্ড বাই বাই, গুড নাইট।